আসসালামু আলাইকুম। এফএসসি সাব্বির ব্যাচে যারা আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের 16.2 এর পরিমিতি ক্লাসে স্বাগতম। তো তোমাদের সময়গুলো আসলে এখন খুবই গুরুত্বপূর্ণ, সময়গুলো অবহেলা করা যাবে না। তো আমরা 16.2 এর 9 নম্বর অঙ্ক করছি। আমার কাছে মনে হয় এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর এবং 9, 10, 11 এই তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো অঙ্কটা আমি সমাধান করি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো। তো প্রথমে যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা লিখবো। এই অঙ্কটা করতে গেলে তোমাকে চারটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? চারটা কাজ করতে হবে। প্রথমে তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে। ওই ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে উচ্চতা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? উচ্চতা নির্ণয় করতে হবে। 3 নম্বর কাজ, বিএফ এর দৈর্ঘ্য নির্ণয় করবো। কি নির্ণয় করবো? বিএফ এর দৈর্ঘ্য নির্ণয় করবো। এখন তো তুমি বলতে পারো বিএফটা আবার কি, বুঝাই দিচ্ছি তোমাকে। 4 নম্বর, পিথাগোরাসের উপপাদ্য ফেলতে হবে। এই চারটা কাজ করতে হবে তোমার। কয়টা কাজ করতে হবে? চারটা কাজ। প্রথমে তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে। ওই ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে উচ্চতা নির্ণয় করবে। 3 নম্বর যে কাজটা হবে, তোমার বিএফ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। 4 নম্বর, পিথাগোরাসের উপপাদ্য ফেলে অপর কোণটি নির্ণয় করতে হবে। আশা করি এই কাজগুলো আমি তোমাকে এখন বুঝিয়ে দেব, তুমি তুলে নিবা। ঠিক আছে? দেখো, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার এবং অপর কোণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো সমান্তরিকটা কেমন হয়। সমান্তরিকটা দেখো এরকম হয়ে থাকে, তাই না? এই যে সমান্তরিক হয়ে গেল। ওকে, তো ধরলাম হচ্ছে এটা এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম ডি। এ বি সি ডি ধরে ফেললাম। ওকে, এখন আমাদের উচ্চতা জানতে হবে। উচ্চতা এই যে এইদিকে তোমার উচ্চতা একটা হচ্ছে দেওয়া হলো এফ। তো দুইটা উচ্চতা সমান হবে। এদিকে দেওয়া হলো এফ, সরি ই দেওয়া হলো। এই যে এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য সেম, তাই না? এটুকুর দৈর্ঘ্য এটুকুর দৈর্ঘ্য সেম। ওকে, এই যে এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, এটার ভ্যালু দেওয়া আছে কত? 28। এবির ভ্যালু দেওয়া আছে কত? 30। এটার ভ্যালু দেওয়া আছে 26, এটার ভ্যালু 26, আর এটার ভ্যালু 30 হবে। তো আমাদের স্ট্র্যাটেজি হবে যে আমরা একটা বিষয় জানি যে একটা সামান্তরিক দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে, একটা সামান্তরিকের ভিতরে দুইটা সমান ক্ষেত্রফল ত্রিভুজ থাকে। যেমন এটার ক্ষেত্রফলও যা হবে, এটার ক্ষেত্রফলও তাই হবে। তো তোমাকে আমি বলছি চারটা কাজ করতে হবে। প্রথম কাজ, এরিয়া নির্ণয় করতে হবে, ত্রিভুজের এরিয়া নির্ণয় করতে হবে। 2 নম্বর কাজ তোমাকে কি করতে হবে? এরিয়া নির্ণয় হয়ে গেল, এরপরে এইচ নির্ণয় করতে হবে। এবং 3 নম্বর যে কাজটা হবে তোমার, বিএফ এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। বিএফ মানে এটুকের ভ্যালুটা নির্ণয় করতে হবে। এবং 4 নম্বর যে কাজটা করতে হবে, পিথাগোরাস ফেলতে হবে। পিথাগোরাস ফেলতে হবে। কয়টা কাজ করতে হবে? চারটা কাজ করতে হবে। আশা করি অঙ্কটা তোমাদের কাছে ইজি লাগবে। তো এখন দেখো, ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বল। এই দেখো 3টা বাহু কোথায় পারলেন আবার। এই দেখো ত্রিভুজ এ বি সি আমরা লিখে ফেললাম। এখানে আমরা এ বির দৈর্ঘ্য আমরা কত জানি? 30। ওকে, এটা তো ভালো কথা। বিসির দৈর্ঘ্য কত বলো, বলেন? বিসির দৈর্ঘ্য 26। এসির দৈর্ঘ্য কত বলো? 28। তো এখন তো আমরা তো 3টা বাহু জানি, এখন আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করব। 2s ইকাল টু 3টা বাহু যোগ করতে হবে। 3টা বাহু যোগ করতে হবে। 30 প্লাস 26 প্লাস 28। অর্ধ পরিসীমা মানে একটু এখানে গুণ থাকলে ওই পাশে এখানে ভাগ করতে হবে। তো এটার ভ্যালু কত বের হবে দেখো। এটার ভ্যালু বের হবে তোমার 42। কত বের হবে? 42। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করতে পারি, তো ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকে, ক্ষেত্রফল নির্ণয় সূত্র। ক্ষেত্রফল নির্ণয় সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। এ বলতে এ বি হবে এখানে, এস মাইনাস বি, তারপরে হবে এস মাইনাস সি। তো এস এর ভ্যালু 42। 42 মাইনাস 30, আবার 42 মাইনাস 26, 42 মাইনাস 28। দেখতেই পাচ্ছ এটা আমরা পেয়ে গেলাম। তো এটা ক্যালকুলেশন করলে এটার ভ্যালু বের হবে তোমার 336 বর্গ মিটার। 336 বর্গ মিটার তো না, এটা সেন্টিমিটার হবে। তো আমরা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল জেনে গেলাম। এখন আমরা ত্রিভুজ এবিসি এর পরে এই অংশটা যেটা আছে এখান থেকে আমরা উচ্চতা বের করব। এই অংশটা থেকে আমরা কি বের করবো? উচ্চতা বের করবো। তাহলে আমরা লিখতেই পারি ত্রিভুজ এবিডি ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হবে। হাফ গুণন ভূমি গুণন কি হবে তোমার? উচ্চতা হবে। তো আমি তোমাকে বলছি যে এই পাশের ক্ষেত্রফল যা হবে এই পাশের ক্ষেত্রফল তাই হবে। 336 হাফ গুণন ভূমি। ভূমি বলতে এটা হবে এবি। উচ্চতা বলতে কত হবে? এইচ হবে। তো এবির ভ্যালু কত বলো?
এবির ভ্যালু ছিল 30, তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা 15 হয়ে যাবে। 15 ইজ ইকাল টু 336। তো এখান থেকে যদি আমরা 336 কে 15 দ্বারা ভাগ করি, ক্যালকুলেটরে ভাগটা একটু করে নাও তোমরা, দেখো এখান থেকে কত বের হবে। 22.4 বের হবে, 22.4 বের হবে। তো এইচ এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম দেখো, ক্যালকুলেটরে করে নাও। দেখো আমরা ক্যালকুলেটর করলে 22.4 হবে। তো দুইটা কাজ হয়ে গেল। তো আমরা এইচ এর ভ্যালু কত পেয়ে গেলাম বলো, 22.4 পেয়ে গেলাম। এখান থেকে আমরা যে কাজটা করব, ত্রিভুজ এ বি ই, সরি এ বি কই পেলাম, ত্রিভুজ বি ই সি সমকোণী ত্রিভুজে এটার মান জানি, এটার মান জানি, তাহলে এই অংশের মানটা আমরা বের করে ফেলতে পারি। দেখো এখানে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকাল টু, দেখো বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, শোনো বি স্কোয়ার আর তোমার এদিকে ছিল সি স্কোয়ার, এটা সমান সমান আমরা লিখতে পারি বিসি স্কোয়ার লিখতে পারি। তো এখান থেকে আমাদের বি এর ভ্যালুটা লাগবে। তো এখান থেকে আমরা বি এর ভ্যালুটা বের করে দেখবো কত হবে। বি এর ভ্যালুটা হবে 13.2 হবে। তোমরা এটা ক্যালকুলেশন করে নিবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই বিএফ এর ভ্যালুটা বের করে নেব। বিএফ মানে কি হবে দেখতে পাচ্ছ, বিএফ মানে কি হবে। বিএফ মানে প্রথমে আমরা লিখবো এ বি প্লাস এফ লিখবো। এ বির ভ্যালু কত পাবো, এই যে অংশের ভ্যালু কত 30, আর এফ এর ভ্যালু কত হবে 13.2, তাহলে তোমার যেটা হলো 43.2। আচ্ছা, এখন এখন কিন্তু আমাদের ইয়ে হয়ে গেল, এ পর্যন্ত চলে আসলো। এখন আমরা বৃহত্তর কোণটা নির্ণয় করব। তো এখানে আমাদের কিসের সূত্র ফেলতে হবে, পিথাগোরাসের সূত্র ফেলতে হবে। পিথাগোরাসের সূত্র যদি আমরা ফেলি, এখানে দেখো ত্রিভুজ বিডিএফ, ত্রিভুজ বিডিএফ, এখানে যদি পিথাগোরাস ফেলি, অতিভুজটা এখানে কোনটা ছিল, বিডি স্কয়ার ছিল অতিভুজ। বিডি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি বিএফ স্কয়ার, বিএফ স্কয়ার প্লাস আমরা এখানে আমরা লিখতে পারি ডিএফ স্কয়ার। ওকে, বিডির ভ্যালুটা আমাদের জানতে হবে, এটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে স্কয়ার। বিএফ এর ভ্যালু কত ছিল 43.2, এটার উপর স্কয়ার দিতে হবে। আর ডিএফ এর ভ্যালু কত যেন বের করলাম, এটার ভ্যালু আমরা বের করছি 22.4, 22.4, এটার উপর স্কয়ার করতে হবে। তো রুট করলে এটার ভ্যালু কত বের হবে, রুট করলে এটার ভ্যালু বের হবে 48.662, 48.662 বর্গ সেম। তো আমি তোমাকে অঙ্ক করার কৌশলটা শেখাচ্ছি যে কেমন করে অঙ্কটা করতে হবে। এটা 4টা ধাপে অঙ্কটা করতে হবে। প্রথমে তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ওই ক্ষেত্রফলের মাধ্যমে তোমার আবার উচ্চতা নির্ণয় করতে হবে। তো দুইটা কাজ হয়ে গেল। 3 নম্বর যে কাজটা করতে হবে, তোমার বিএফ এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, বিএফ এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এবং 4 নম্বর স্ট্র্যাটেজি হবে তোমার এই পিথাগোরাসের উপপাদ্য ফেলে, এই যে অতিভুজ স্কয়ার সমান সমান এই যে তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওইখান থেকে তুমি বিডির মানটা পেয়ে যাবে, অপর কোণের মানটা পেয়ে যাবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা কোথাও যদি বুঝতে না পারো, তুমি অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আসসালামু আলাইকুম।